তো বন্ধুরা এই যে সকলের খাওয়া খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি। তখন মাম্মা যাচ্ছে ওর সেন্টারে, আজকে সাব সেন্টারে আর কি যাচ্ছে। আজকে ওর পালস পোলিও আছে, তো ওকে পোলিও খাওয়াবো। তো আমরা প্রায় এসে গেছি। মাম্মা আজকে পোলিও খাবে? হ্যাঁ, পোলিও খাবে, পোলিও সাজু দেবে হাতে। চলো যাওয়া যাক, এসে গেছি প্রায়। তো বন্ধুরা এই দেখো চলে এসেছি, আর একদমই ভিড় নেই। মানে পালস পোলিও দেওয়ার সময় একদমই ভিড় থাকে না। ভ্যাকসিনগুলো যখন দেয় না তখন একটু ভিড় থাকে। তো সবাই আসছে, টুকটাক পোলিও খাওয়া হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। তো আমরা যখন এসেছি কেউই নেই, দুজন ছিল। তো আমরা আসার সঙ্গে সঙ্গে ওনারা বেরিয়ে গেল। তো দেখো মামাম এখন পোলিও খাবে, তো যেটা দিচ্ছিল ওটাই একদমই নেই, শেষের পথে। তো ওই জন্য বললো তুমি বসো, আমি একটা নতুন ফাইল ভাঙি পোলিওর, তারপর তোমাকে দেবো। তো মামাম এখানটা বসে আছে, আর ওই যে গল্প করছে, ওখানটায় গল্প করছে। আর দিদিভাই ওই যে আরেকটা পোলিওর মানে কাটবে, তারপর ওকে দেবে। তো ওখানটায় ও তো গল্প করতে খুবই ভালোবাসে, মানে যেটা জিজ্ঞাসা করবে গরম বলে সঙ্গে উত্তর দিয়ে দেবে। ঠান্ডা লাগে, সবার সঙ্গে একটু কথা বলতে, একটা দুটো কথা বলে একটু পরিচিত হয়ে গেলে সবার সঙ্গে মানে মিশে যায়, আর সবার সঙ্গে কথা বলতেও ভালোবাসে। কোথায় কেজিতে পড়েছে? অত কেজি ওয়ানে উঠবি, LKG-তে উঠবি। তো বন্ধুরা এই যে দেখো, এই যে দিদিভাইটা দেখছো, এই দিদিভাইটা হচ্ছে ফার্স্ট নেম আর কি। তো অনেক দূর থেকে আসে, আমাদের এখানটায় চাকরি করে আর কি। তো সোনাকে একটু আজকে এখান থেকে ওজনও করিয়ে নিয়ে যাব। ও খিচুড়ি সেন্টারে যেগুলো ওজন করায় না, ওগুলো ও উঠতে চায় না আর কি। তো এখান থেকে ওজন করিয়ে নিয়ে যাব। তো তখন আমরা থাকতে থাকতে আর পোলিওর একটা নতুন ফাইল কাটতে কাটতে আরও একদম চলে এসেছে, দুটো বাচ্চা নিয়ে। তোকে পোলিও খাইয়ে তারপর বাড়ি নিয়ে চলে যাবো। তো বন্ধুরা ওই দেখো সাব সেন্টার, আমরা চলে এসেছি। সোনার পোলিও খাওয়া হয়ে গেছে, আর পোলিও সাজু করে দিয়েছে, দেখি দেখা যাচ্ছে, এই যে দেখো দিয়েছে সাজু। বাড়ি গিয়ে দেখাবো চলো। আর রান্নাবান্না কিছু হয়নি, সকালের মতো রুটি বানিয়ে তো খেয়ে নিয়েছি সবাই। আর ওরা মাঠে চলে গেছে, আর মা এসেছিলো বাগানে জল দিতে। আমি বলি সোনাকে খাইয়ে আসি পোলিও। তো চলো যাওয়া যাক। এই যে মাম্মা, বাড়ি গিয়ে আবার দেখা। তো বন্ধুরা বাগানে চলে এসেছি, আর ওই দেখো মা বাগানে জল দিচ্ছে। ওই যে সেন্টার থেকে ডাইরেক্ট, সাব সেন্টার থেকে ডাইরেক্ট এসেছি সোনাকে পোলিও খাইয়ে এসে, মা ওই বাগানে জল দিচ্ছে। আর আমি এখন সবজি তুলছি। তো অনেক কিছুই তুলেছি দেখো, তোমাদের শেয়ার করা হয়নি। একা একা ফোন ধরবো, একা একা ভিডিও বানাবো, সবজি তুলবো, এই জন্য হয় না। তো দেখো কী কী তুলেছি। প্রথমে দেখা এই যে ধনে পাতা, শীতের সবজি। ধনে পাতা সব তরকারিতে দিলেই ভালো লাগে। তুলেছি পুঁই শাকের বিটুলি, এই দেখো কতটা তুলেছি, সব দেখো টাটকা টাটকা বিটুলি। আর তুলেছি পালং শাক, পুঁই শাকের বিটুলি আর ধনে পাতা, এই 3 রকম তুলেছি। আর সেইটা দেখো কবি তুলেছি, এই যে ওলকপি তুলেছি 4টে। না না, ঝুড়িটা দিও না, জানো ফুল কিন্তু পুজো দিতে হবে। আর এই দেখো এই সাইডে বেগুন গাছ লাগানো ছিল, তো মামা এখানটা বসে বসে খেলা করছে, ফুল নিয়ে এসছে ওই সাইড থেকে। আর দেখো বেগুন গাছে বেগুন ধরাতে, দেখো কি সুন্দর বেগুন ধরেছে। দেখো নতুন গাছে, সব গাছেই ফল এসেছে, সব গাছেই ধরেছে। এই যে এই দেখো এই গাছটা কতটা ধরেছে, দেখো ঝুরি বেগুন। এই যে এই পেঁয়াজের চারাগুলো গতকালও জল দিয়েছি আমরা, মাছকে লাল শাকে জল দিচ্ছে। এখান থেকে দেখো পুঁই শাকের বিটুলি হয়েছে, দেখো কত একদম টাটকা বিটুলি পুঁই শাকের। এই সাইডে রয়েছে যে ধনে পাতার বাগান, কতটা ধনে পাতা হয়েছে দেখো আমাদের। ওই সাইডে তো টমেটো, এই সাইডে পালং শাক, এই সাইডে রয়েছে বেগুন, টমেটোও ধরেছে, সব গাছেই টমেটো ধরেছে। আর যেটা দেখাবো তোমাদের পুঁই শাকের বিটুলিগুলো, না না মামাম, পুঁই শাকের বিটুলিগুলো দেখো কি সুন্দর শুধু হয়েছে,
শীতকালীন সবজি সবই বাড়ি রয়েছে। এই দেখো কি সুন্দর ধরেছে, দেখো এটা জালের ওই সাইডে। আর কি সুন্দর টমেটো ধরেছে দেখো বন্ধুরা, এই যে সব গাছেই টমেটো ধরেছে। এই যে এই সাইডটা দেখো, আর কবি এখান থেকে তুলে তুলে বিক্রি করা হচ্ছে। এই যে এখান থেকেই খাওয়া হচ্ছে। ওই দেখো ওগুলো দেখো কি বড় বড় হয়েছে, কাছ থেকে না দেখালে বুঝতে পারবে না যে কি বড় বড় হয়েছে। দেখো কবি, আর সঙ্গে বরবটিও হয়েছে। দেখো কি বড় বড়, দেখো বরবটি। না তোলা লাগবে না, কিরকম বড় বড় বরবটি ঝুলছে দেখো। মামাম তুলতে হবে না, ওঠো ওখান থেকে, ওখান থেকে ওঠো। সব গাছেই বরবটি ধরেছে। না তোলা লাগবে না, 4টে নিয়েছি তো, হয়ে যাবে ওটাই। এই যে বরবটি। আর এই সাইডে দেখো বন্ধুরা ভিন কড়াই দেওয়া হয়েছিল, তো ভিন কড়াই গাছগুলো সব মরে গেছে, কেন জানি না। এই সাইডটা প্রচুর টানের জায়গা বলে মনে হয়, আর একটা গাছ বেঁচে আছে। তো কত সুন্দর ভিন কড়াই ধরেছে দেখো, কি সুন্দর ধরেছে দেখো ভিন কড়াই, কিন্তু গাছগুলো সব মরে গেছে। এই যে তো বন্ধুরা পেঁয়াজের চারাগুলো দেখো কত সুন্দর হয়েছে। এই চারাগুলো রোয়া হবে আর কদিন পরে পেঁয়াজের চারা বসানো হবে। অনেক চারা হয়েছে, ঘাসের মতো লাগছে পুরো একদম। তো চলো সবজি তুলে বাড়ি যাই এখন। আর মা নিয়ে এসেছিলো ঝুড়িটা, আর আমি তুললাম সবজিগুলো। তো সোনাকে পোলিও খাইয়ে আসলাম, এবার বাড়ি যাই। চলো সবজি কাটতে হবে, ঠাম্মা দিকে বাড়ি চিংড়ি মাছ কাটছিল, তো সবজি কাটতে হবে। তারপর আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজও বাকি আছে। মামাম চলে আয়, ওই দেখো বসে আছে, চলে আসো চলে আসো। চলো একটু ভিডিও এডিটিংও ব্যাপার আছে আমার, একটু এডিটিং বাকি আছে অল্প একটু। চলো যাওয়া যাক বাড়ি। তো মা ওই যে দেখো জল দিচ্ছে বাগানে, ওই লাল শাকগুলো দিচ্ছে। ওই সাইডেও কবি আছে, বিট আছে, আর আলু গাছও কত সুন্দর বেরিয়েছে দেখো। আর আলু গাছের মধ্যে এগুলো কি বেরিয়েছে বলো তো, এগুলো সব বেতো শাক। বেতো শাক হয়েছে দেখো শুধু কিরকম। তো বন্ধুরা ও বাগান থেকে চলে এসেছি, আর দেখো শীতের সবজি কত কিছু তুলে এনেছি। তো বাড়ি চলে এসেছি সবজি তুলে। এখন তো রান্না বান্নার পালা, অনেকটাই মানে বেলা হয়ে গেছে আর কি। তো রান্না বান্না করতে হবে, সবাই মানে মাঠে আছে ওরা, আর মা তো ওখানটায় বাগানে জল দিচ্ছে। তো আমাকে বললো যে তোমাকে আর থাকতে হবে না, বাড়ি গিয়ে একবারে রান্না বসিয়ে দাও সবজিগুলো কেটে। তো ওই জন্য রান্না বসিয়ে দেবো। আর চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটা ঠাম্মা কেটে রেখেছে আর কি। আজকে চিংড়ি মাছ এনেছে বাপি, তো চিংড়ি মাছ দিয়েই আজকে রান্না হবে। তো বন্ধুরা এরকম নিজেদের মানে নিজের হাতে লাগানো সবজি, নিজেদের বাগানে লাগানো সবজি তুলে খাওয়ার মজাটাই আলাদা। সত্যি খুবই ভালো লাগে, টাটকা টাটকা সবজি, আর খুবই কম সারের জিনিস। বুঝতেই পারছো নিজেদের ঘরে লাগানো মানে। বাজারে যেগুলো বিক্রি হচ্ছে তারা তো মানে চটজলদি বড় হয়ে যাচ্ছে, সেসব সবজিগুলো খুব স্বাদ দিচ্ছে। আর আমরা তো নিজেদের ঘরেই লাগাই, ঘরেই লাগিয়ে মানে খাওয়া হয় আমাদের। তো ওলকপি তুলে এনেছি, পালং শাক এনেছি, পুঁই শাকের বিটুলি এনেছি, আর এনেছি ধনেপাতা। তো আজকে পুঁই শাকের বিটুলি আর চিংড়ি মাছ রান্না করব, আর রান্না করব ওলকপি দিয়ে, আলু দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই দু রকমই রান্না হবে, আর বেশি কিছু রান্না করব না, অনেকটাই বেলা হয়ে গেছে। মামাম এখানটা পুঁই শাকের বিটুলি নিয়ে এখানটা রান্না খেলা করছে, আর মানে পালং শাকের পাত্র করে নিয়ে রান্নাবাটি খেলছে। তো এরপরে অনেক কাজ বাজ রয়েছে বন্ধুরা বিকালে। তো ধান কিছুটা মেলা হয়েছে, আবার বাড়ির জমির ধান, সেগুলো আবার তুলতে হবে। তো এখন কিছুদিন ভালোই কাজ পড়ে গেছে এই সব ধান নিয়ে আর কি। এখনও মানে প্রতিদিন টুকটাক করে দেওয়া হচ্ছে। তো আর মাঠে তো ওরা কাটছে জলে, আর আমরা কাছাকাছি যেগুলো আছে আর কি সেগুলো দিচ্ছি। তো মাও ওদের সঙ্গে যায় প্রতি বছর, কিন্তু এবার অসুস্থ, জানো হয়তো অনেকে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো জানো যে অসুস্থ বলে এবার আর নামছে না মাঠে।
তো ঠাম্মা আমি দুজনে বাড়ি আছি, সোনাকেও সামলাচ্ছি, তার মধ্যে থেকে নিজেদের রান্নাবান্না আরও তো সংসারে বিভিন্ন কাজবাজ আছে জানো, গরু রয়েছে তাদেরকে বারে বারে খড় দিয়ে আসতে হচ্ছে। আর যেগুলো পারি আর কি কাছাকাছি সেরকম বিকাল টাইমটা ওই যে খড়গুলো মাসিয়ে করে তুলি আবার সেগুলোর থেকে ধান বার করে একবারে রাস্তা থেকে উড়িয়ে বাড়ি নিয়ে আসা হয়। তো আজকেও সেরকম করতে হবে, তো ঝটপট রান্নাটা করে নিই। এখন কবিগুলো কাটছি। তো চিংড়ি মাছের রান্না মানে চটজলদি হয়ে যাবে। তো কি বলো তো, পালং শাক দিয়ে ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। আর এখন তো শীত পড়ছে না, নতুন সবজি পুঁই শাকের বিটুলি বা ওলকপি সব বাড়ি এখনও সেরকম হয়ে ওঠেনি, টুকটাক পাওয়া যাচ্ছে আর কি বাজারে, যারা বিক্রির মতো আগে আগে লাগিয়েছে তাদের, কিন্তু সব বাড়ি কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু আমাদের এবছর একটু আগে আগে লাগানো হয়েছে, ওই জন্য আগে আগে খেতে পাচ্ছি আর টুকটাক বিক্রিও হচ্ছে। তো বাগানে এত এত হারে পোকা লাগে, ওই জন্য টুকটাক সার ওষুধ তো দিতেই হয়, একদমই যে দেয় না সেটা বলা ভুল হবে, তবে কম হারে দেওয়া হয়। চাষিরা যেরকম যারা বাজারে বিক্রি করার জন্য দেয় তারা যে হারে দেয়, কিন্তু আমরা সে হারে দিই না আর কি, খুব কম হারে দেওয়া হয়। তো বন্ধুরা ওদিকে সবজি কাটা হয়ে গেছে। তো দেখো এখন এসেছে জল, মাঝে মধ্যে দিয়ে জল আসে না, জলের প্রচুর কষ্ট হয়। আর এখন কাজের সময় তো কলের থেকে জল এনে রান্না করা চান দান অনেক ঝামেলা হয়ে যায়, কিন্তু এই জলটা দিয়ে প্রচুর সুবিধা হয়, কিন্তু মাঝে মধ্যে জল আসে না। তো এখন দেখো জল এসেছে, তো একটু জল রোদরে দিচ্ছি হাঁড়িতে করে, কারণ মামামকে চান করতে হবে। আর গামলি করে দিয়েছি আগে, তবু এখনও দেখছি আছে জল, ওই জন্য দিয়ে দিলাম ওই হাঁড়িতে করে এক হাঁড়ি। আর আমারও প্রচুর ঠান্ডা লেগেছে, জল যদি থেকে যায় গরম মানে রোদের গরমে আর কি, তো একটু চান করতে পারবো, কারণ প্রচুর কাশি হচ্ছে। আর এখন নিচ্ছি ভাতের হাঁড়িতে জল। তো এখন রান্না বসিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো পুরো পর্বটা, কি করছি কি না করছি সারাদিনের ডেলি ব্লগটা। একটু কাজের মধ্যে আছি, ওই জন্য প্রতিদিন ভিডিও দিতে পারছি না। তো প্লিজ বন্ধুরা তোমরা একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো রান্না বসিয়ে দিয়েছি, ফার্স্টে বসিয়েছি পুঁই শাকের বিটুলি, আর তারপরে করব ওলকপি আলু পালং শাক দিয়ে ধনেপাতা দিয়ে, এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো রান্নাবান্না সেরে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে যখন মানে ধান তুলতে যাব সে সময় আর কি, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দুপুরে রান্নাবান্নার পর খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে এখন দেখো যাচ্ছি রাস্তা দিকে, রাস্তার ওখানটায় আবার ধান কিছুটা মেলা ছিল, তো সেই ধানগুলো মা ঝাড়ছে। তো আমি যাচ্ছি এখান থেকে, যে কুলো আর বস্তা এই দুটো নিয়ে, সোনাও আছে এই যে। তো ওই যে মার সব গুটানো হয়ে গেছে প্রায়, চলো মামাম চলে। তো এখন যাচ্ছি ওই যে, আর ওরা চলে গেছে মাঠের মাঝখানে ধান কাটতে, আর দুটো লোকজন নিয়েছে, দুটো দাদাও কাটছে আমাদের জমিতে, মানে নিজেরা আর পারা যাচ্ছে না আর কি, অনেক লেট হয়ে যাচ্ছে, আর পাখিতে ধান সব খেয়ে নিচ্ছে। রাস্তায় দেখো প্রচুর হাওয়া প্রচুর হাওয়া। কাঁচা ধান দেখো সবাই টুকটাক করে এই যে দিচ্ছে, মা ওই যে সরাচ্ছে একে একে সব। একটু ভাত খাচ্ছিলাম, মামার একটু গা হাত পাওয়ার একটু ক্রিম দেওয়ারও ছিল, ওই জন্য। আর দেওয়া লাগবে এগুলো, আরেকবার দেওয়া লাগবে। তো এই ধানগুলো গতকাল দিয়েছিলাম আমরা, এই যে তোলার ওই সাইড থেকে এনে, এখনো কিছুটা রয়েছে, আবার দেবো এগুলো তোলা হয়ে গেলে। কিছুটা ঝরে গেছে কিছুটা আছে, ওই তো ওই সাইড দিয়ে দেখো, এই যে মামাম বাজি কিনেছে। সরে যাও সরে যাও সরে যাও। আর ওর টুপি জামা সব পরিয়ে এনেছে এই যে। হ্যাঁ এই দেখো কতটা ধান বেরিয়েছে, এই যে এই দুই সাইড করে রাখা হচ্ছে। এই যে তুমি বস্তায় না তো কই, ওই জন্য সোনা বলছো আমার কুলো নাও, বস্তা নিতে হবে না। এই যে দেখো এই সাইড করে খড় দিয়ে যাচ্ছে, আর মাঝখান থেকে এই যে ধান এই যে গোটানো হচ্ছে। এখনো ওই দেখো সামনে কিছুটা আছে, তো এইগুলো আবার দেওয়া হবে, আবার মাঠের থেকে বয়ে এনে এনে আবার দেওয়া হবে, একবারে হয় না, আরেকবার করে দিতে হবে। জল এসছে, আবার জল ধরে রেখে আসলাম। তো আমাদের এরকম এতটা করে ধান কোনো বছরই দেওয়া হয় না, মানে রাস্তায় টুকটাক ধান ঝাড়াইয়ের পরে যে ফলগুলো বেরোয় তার মধ্যে ধান থাকে সেইগুলোই দেওয়া হয়,
কিন্তু এবছর এতটাই ধান মানে জলে পাঠিয়ে দিয়ে গেছে যে না দিলে হচ্ছে না। এইগুলো আবার বাঁধবে, তারপর আবার ঝাড়ানো হবে, তা না করে একবারে এই যে দেখো ওই যে এখন ওইগুলো তুলতে হবে, এখন দুজন মিলে তুলবো। তো বন্ধুরা এসে দেখি মা হাফ তুলে ফেলেছে, খড় তুলে হাফ ধান বার করেছে। তো সেই ধানগুলো আমি গামলি করে বয়ে বয়ে ওখানটায় দিয়েছি, আর মা এখন উড়িয়ে নিচ্ছে। দেখো খুব সুন্দর হাওয়া ছেড়েছে। তো আমাকে বললো যে তুমিও তাড়াতাড়ি ওই সাইডের খড়গুলো তুলে দাও, দিলে আমি তাড়াতাড়ি করে মানে উড়িয়ে নিতে পারবো আর কি। মানে হাওয়া আবার দু এক সময় হয় না আর কি, থেমে যায় কি ধীরে ধীরে হয় এরকম আর কি। তবে এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো দেখো মামা ওর একটা দিদিভাইয়ের সঙ্গে এখানটায় খেলছে, আর ওর ঠাম্মা ওখানটায় মানে ধান উড়াচ্ছে। তো ধুলো প্রচুর, বাচ্চা মানুষ গায়ে মানে লাগলে রাত্রেবেলা চুলকাবে আর কি। তো সেটাই না করছি। তো দেখো হাওয়া অনেকটাই যখন কমে যাচ্ছে, মা তখন আবার মানে কুলোর বাতাস দিয়ে দিয়ে আর কি উড়াচ্ছে আর কি। তো দেখা যাক, এই হাফ তুলেছে আর হাফ তুলতে হবে। তো আমি এইগুলো তুলবো, তোলার পরেই আর কি সেগুলোও আবার উড়ানো হবে। তো এখান থেকে গাড়িও যাচ্ছে মাঝে মধ্যে। তো কি বলো তো বন্ধুরা, রাস্তায় গাড়ি যায় ওই জন্য ধানগুলো খুব তাড়াতাড়ি ঝরেও যায়। তো এখন খড় তোলা হয়ে গেছে, তো এখন গাড়ি গেলে পরে ধানগুলো একদম ভেঙে চাল বেরিয়ে যাবে। তো আমি দেখো এই সাইডে খড়গুলো তুলে দিচ্ছি। আর মাঠের কাজ টুকটাক গ্রাম অঞ্চলে থাকতে গেলে সবারই করতে হয়, না পারলেও অনেককে করতে হয়, সব কিছু মানিয়ে নিতে হয়। তো সেরকমই আমারও সেরকম মাঠে মানে মাঠের কাজ তোমাদের দাদাভাই মা ওরা যায় আর কি, আমার খুব একটা যেতে হয় না। তবে টুকটাক এরকম কাছাকাছি থাকলে চোখের সামনে দেখাও যায় না সব কিছু, মানে টুকটাক একটু করতেও হয়। তো এখন মা এখানটা একা একা উড়াচ্ছে। তো বললো যে হাওয়া কমে যাবে, তুমি একটু এগুলো তুলে দাও। তো দেখো সব খড়গুলো তুলে দিয়েছি, আর এবার ধানগুলো এক সাইডে নিয়ে আসবো ঝাড় দিয়ে, নিয়ে এসে তারপর সেগুলো একে একে উড়িয়ে নেব। তো হাফ হাফ করে নিয়ে আসছি, কারণ একসঙ্গে ধান সব আসবে না ঝাঁটায়। তো না পারলেও অনেক কিছু করতে হয়, সব কিছু মানিয়ে নিতে হয়, সব কিছু নিয়েই চলতে হয় সংসার জীবনে, কি আর করা যাবে। অনেক না পারা কাজও মাঝে মধ্যে চেষ্টাও করতে হয়, এটাই জীবন, এটাই সংসার আর কি। তো বন্ধুরা এই যে সব পলে মাথার থেকে মাথা তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন মা শুধু উড়াচ্ছে। বেশিরভাগটা উড়ানো হয়ে গেছে। এই যে বস্তায় নিয়ে নিয়েছি ধান, আর হাফ পরিমাণ আছে, হাফ কি তার অল্প আছে একটু এই যে। তো সেইগুলো এখন হাওয়াও কমে গেছে, তো এই জন্য হাত দিয়ে দিয়ে উড়াচ্ছে এই যে। তো একবারে উড়িয়ে বাড়ি নিয়ে গেলে কি হয়, ওইভাবে বস্তায় রেখে দিতে পারি বা ঠেকে রেখে দিতে পারি। আর না উড়ালে পরে মানে ওইভাবে আবার ভুসি মানে রাখো, আবার হাওয়া হলে রাস্তায় নিয়ে আসো, নাহলে উঠোনে যদি হাওয়া যায় উঠোনে এনে উড়াও, এরকম সব রকম টানা পোড়েনের মধ্যে থাকে। তো ওই জন্য একবারে উড়িয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আজকের এই বিশেষ পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আসছি অন্য ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে।